এ বেলালও বাপজি আপনার উনিও রাসূলের কাছে দামি ছিলেন। নবীজি বললেন আমি জান্নাতে মেরাজের রাত্রিতে ঘুরছিলাম, আমি জান্নাতে হাঁটছিলাম, আমার ডান পাশে ছিলেন জিবরিল আলাইহিস সালাম আর বাম পাশে হযরতে বেলালের পায়ের আওয়াজ পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওখানে কিন্তু বাপজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি পায়ের আওয়াজ পাইনি। তাহলে এখানে বেলালের আওয়াজ, তার মর্যাদা এখানে রাসূলুল্লাহ বলেছেন অনেক। তো বিশ্ব নবীজি এক একটা সময় এক এক রকমের কথা বলতে গিয়ে সেই বিষয় নিয়ে তার মর্যাদার কথা বলেছেন। মসজিদে নববীতে আপনারা যেমন আমার সামনে বসে আছেন, নবীর সামনে বসেছিলেন সব সাহাবারা বসা। সাহাবারা জানতেন যে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালে, মহাব্বতে ঈমানি হালাতে তাকালে যারা তাকাবে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। এটা সাহাবাদের বাপজি বিশ্বাস ছিল। আমার বিশ্ব নবীর সাহাবারা রাসূলের চেহারার দিকে চেয়ে কথা শুনছিলেন। নবীজি এই মজলিসের ফজিলত বয়ান করতে গিয়ে নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম, যেখানে কোরআন এবং আমার সুন্নাতের কথা আলোচনা হবে, রাসূলের বাপজি কথা, নবীর সুন্নাত, আমরা জানি যে রাসূলের সুন্নাতের উপর আমল না করলে জান্নাত পাওয়া যাবে না। এমনি মৌখিক যদি বলেন যে আমি রাসূলকে ভালোবাসি, নবীর সুন্নাতকে মানেন না, জান্নাত পাওয়া যাবে? ভাই একটু কথা বলো। নবীর সুন্নাত মানা এক আর নবীরকে মহব্বত করা এটা আলাদা বিষয়। আপনারা সকলেই জানেন আমার বিশ্ব নবীজির আপন চাচা হযরতে আবু তালিব বলে নাম, শুনেন নাই? নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব আর নবীজির একটা চাচার নাম ছিল আবু তালিব। দুই রকম নাম হচ্ছে। এই বিশ্ব নবীজির চাচা আবু তালিব, বিশ্ব নবী বলে যে সারা পৃথিবীর আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর মানুষ আমাকে আমার চাচা আবু তালিবের মতো ভালোবাসতে পারেনি। অথচ এই আবু তালিব আমরা অনেক উলামার মুখে শুনেছি, যারা ইসলামিক ইতিহাস যারা বই পড়াশোনা করে, আশা করি তারা জানেন এই আবু তালিব লোকটা জাহান্নামী। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন। এই লোকটা জাহান্নামী, জান্নাতি নয়। তাহলে এই লোকটা সারা পৃথিবীর সব মানুষের চেয়ে উনি ভালোবাসতেন নবীকে। এটা নবীজি বলছেন যে আমার চাচা আবু তালিব তিনি এত ভালোবাসতেন আমাকে, অথচ রাসূলুল্লাহর চাচা আবু তালিব তিনি জাহান্নামী। কেন? বিশ্বনবী সে সুন্নাতকে মানে নাই। অনেক মানুষই চিন্তা করবেন যে রাসূলুল্লাহকে ভালোবাসার পরও লোকটা জাহান্নামে যাচ্ছে, ও কেমন করে জাহান্নাম যাবে এত ভালোবাসা করার পরও? আমরা তো জানি যে রাসূলকে ভালোবাসলে সে ব্যক্তি জান্নাতে যাবে, আমরা দাবি করি না? চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বলি যে নবীকে ভালোবাসি। বিশ্বনবীর চাচা আবু তালিব এ তার মহব্বতের কথা বিশ্বনবী সাহাবার সামনে বলে। আপনারা সকলেই জানেন বিশ্বনবী শুরু জামানায় যখন কলেমার দাওয়াত দিছিলেন, একেবারে শুরু জামানায় বিশ্বনবীর 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, এটা আমরা সকলেই জানি। কোরআন নাজিল হওয়ার পর বাড়িতে এসে বাপজি অনেক ঘটনা, জ্বরে কাঁপছিল বিশ্বনবী, চাদর দিয়ে রাসূলুল্লাহকে জড়ে দিলে। খাদিজাতুল কুবরা, খাদিজা তখনও নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু খাদিজা তার চাচা ওয়ারকা বিন নওফিলের কাছে যে তাওরাত জবুর পড়েছিলেন সেই দিকে লক্ষ্য করে চিন্তা করছেন, মনে হয় আমার স্বামী ইনি পয়গম্বর রাসূল হতে চলেছে। নবীজিকে সব কথা নবীজি খুলে বলেন খাদিজাকে। খাদিজা ঈমান আনলে। বিশ্ব নবীজি বললেন, খাদিজা আর বসে থাকা যাবে না, আমাকে কলেমার দাওয়াত দেওয়া লাগবে। বিশ্বনবী কলেমার দাওয়াত দিতে গেলেন, তার আগে কলেমার দাওয়াত দেওয়ার আগে নবীর একটাও দুশমন ছিল না, এখনো তাই। আপনি হক কথা বলতে গেলে আপনার দুশমন শুরু হয়ে যাবে। যতদিন আপনি হক কথা বলবেন না ততদিন মানুষের কাছে আপনি ভালো থাকবেন। বিশ্বনবী আমার বলতে গেলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা সবাই রেগে গেল।
আল্লাহ নবীকে বারণ করলো যে তুমি নতুন করে দ্বীনের দাওয়াত দিও না। রহমতের নবী বললেন, চাচা আল্লাহ আমাকে কোরআন নাজিল করেছে আমার উপরে, আমি নবী হয়েছি প্লাস রাসূল হয়েছে, আপনারা আমার এই কথাটা মানুন। ওরা শুনল না। বিশ্বনবী এইভাবে এক নাই দুই নাই 14 দিন চলছে। বাপ কদিন বললাম? একদম রানিং কোরআন নাজিল হওয়ার পর থেকে মাত্র 14 দিন। সেই দিনকার দিন বিশ্বনবী আমার মক্কা নগরে গিয়েছে কলমার দাওয়াত দিতে। রাসূলের জীবনীতে পাওয়া যায় নবীর উপরে সর্বপ্রথম যারা ঈমান এনেছিলেন বেটা ছেলেরা, তারা বেশিরভাগ ছিল গরিব মানুষ, তারা অবস্থাশালী মানুষ। সবাই কলেমা নবীর উপর সেই সময় প্রথমে মানে নাই, তারা পড়ে নাই। এখনো দেখবেন যারা তাবলীগ করে বেড়ায় ভাই, বেশিরভাগ ওই গ্রামে দেখতে পাওয়া যায় কে মাঠে খাটা, কে দেখবেন বলছে ভাই আমার জমি জায়গা নাই। আমি 10 দিনকের বেরিয়ে এসেছি, এই 10টা লোকের মধ্যে দেখা যাচ্ছে 8টা লোকই বাপজি গরিব শ্রেণীর মানুষ। কথা ঠিক না বেঠিক? একটু কথা বলো। বেশিরভাগ গ্রামে দেখবেন আপনার গরিব মানুষরা তারা এই রাসূলের গুণগান একটু বেশি করতে যায়। আমার বিশ্বনবী মক্কার চৌরাস্তার মোড়ে নবীজি 8-10টা লোককে কলমার দাওয়াত শোনাচ্ছিলেন, জান্নাত জাহান্নামের বয়ান শোনাচ্ছিলেন। আর ওই সময় বেঈমান আবু জেহেল, উতবা, শাইবালাও ওরা বাপজি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, এই তুমি আবার কি বলছো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, চাচা আমি প্রায় আজ থেকে নিয়ে 13 দিন আগ পর্যন্ত ওগো আমার চাচারাও আপনারা সকলে জানেন আমি কলমা পড়তেছি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলমার দাওয়াত দিচ্ছে চাচা, আপনারা এর আগেও শুনেছেন, আবার জিজ্ঞাসা করেন। আল্লাহর নবীজির কলার কানা বাপজি বেঈমান আবু জেহেল ধরে ফেললাও। বিশ্বনবী বলেন, চাচা আমি তো আপনাকে কোনো আঘাত দিয়ে কথা বলি না। সঙ্গে সঙ্গে কলার কানাকে ধরে এমন ভাবে পাকসাটা মারলো, টান দিল, রাসূলুল্লাহ দাঁড়াস করে বাপজি মাটিতে পড়ে গেলেন। যারা আরবে গিয়েছেন পাহাড়ি এলাকা, পাথরি জমি বেশিরভাগ, নবীজির পাথরে কপালটা পড়ে কপাল ফেটে গেল। নবী কাঁদতে লাগলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, যে নবীজির ঘাম দিয়ে বাপজি মুশকে আম্বার নাই খুশবু বের হতো, যে নবী এক রাস্তা দিয়ে একবার হাঁটতেন, ওই রাস্তায় নবী আর 14 দিন না হাঁটলে ওই রাস্তায় নবত নবত নবীর গন্ধ পাওয়া যেত, খুশবু পাওয়া যেত। বিশ্ব নবী দুনিয়াতে হাসলে যতবার হাসতেন নবীর সম্মানার্থে আল্লাহ জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীকে বাপজি আবু জেহেল চিনতে পারলো না, নবীর কলার খানাকে ধরে টান মেরে বাপজি ফেলে দিল। আমার বিশ্ব নবী পড়ে বললেন, চাচা আমি তো কোনো অন্যায় করিনি, আল্লাহ আমাকে কলমার দাওয়াত দিতে বলেছে। আপনারা যে সব পূজা করছেন, ধর্ম যার উপর বিশ্বাস করছে, এগুলো ঠিক নয়। আপনি এক আল্লাহর ইবাদত করুন। উতবা, শাইবা তারা পাথর তুলে রাসূলুল্লাহর গায়ে বাপজি আবার আঘাত করলো। নবীর কপাল ফেটে রক্ত বেরোলো। নবীজি রক্তটা মুছলে জায়গাটা ফুলে গেল। নবীকে আবার গলায় ধাক্কা দিয়ে বাপজি দূর করে বলল, এই আগামী কাল থেকে আর কলমার দাওয়াত দিবি না, যদি দিস আজ যা মারলাম এর চেয়ে আরো বেশি মারবো তোকে। রহমতের নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন। পেছন দিকে বাপজি ঘুরে তাকাচ্ছেন, এরা আমাকে চিনতে পারলো না, আমি যে রাসূল এরা চিনতে পারলো না। আমার দরুদি নবী কাঁদতে কাঁদতে বাপজি চলে যাচ্ছে। আর কিছুক্ষণ পরই রাসূলের আপন চাচা আবু তালিব ওই মক্কা নগরে যে কোনো কাজ নিয়ে যাচ্ছিল। আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান তাবড় তাবড় নেতা। সে সময় মক্কা নগরে কাফের তারা ওরা ওখানে বসে আছে। আবু তালিব গিয়ে বলল, ভাই কি ব্যাপার সব নেতাগুলো এখানে?
বলে হ্যাঁ আমরা একটা কাজে এসেছিলাম। নবীর চাচা আবু তালিব আবু সেহেলকে বলছে ভাই তোমার মনটা ভারী কেন? মুখটা ভারী করে বলল তুমি জানো না এই তোমার ভাতিজার খোঁজ রেখেছো? বিশ্ব নবীজি বললেন, নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলল ওগো আবু সেহেল ভাই, আমি জানি যে ওই ছেলে যুবক আমার ভাতিজা সে নতুন দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আমি তো তার দিনকে মানিনি, আমি তার কলেমা পড়ি নাই, আমি আমার বাপ দাদার ধর্মের ওপরই অটুট হয়ে আছি। আমি আমার বাপ দাদা ধর্মকে বিশ্বাস করি, ওর ধর্ম মানি না। আবু সেহেল বলল শুধু তোমার খাতিরে আমরা ওকে বেশি মারিনি। শুনে নাও ভাই, তুমি আজকে দিনের বেলায় বাড়ি গিয়ে ওকে বুঝিয়ে বলো আগামী কাল যদি কলেমার দাওয়াত দিতে বেরোয় তাহলে আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো, আমরা ওকে আর বেঁচে রাখবো না। যখনই বিশ্ব রসুলকে বাপজি মারবো বললো, জীবনীতে এসেছে সেরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে বিশ্ব নবীজির চাচা আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরছিল। রহমতের নবীর চোখ দিয়ে বাপজি আপনার নয় নবীজির চাচা আবু তালিব তার চোখ দিয়ে বাপজি যখন পানি ঝরছে। আচ্ছা বলেন রসুলের চাচাকে কি আঘাত করেছিল? কথা বল। আবু সেহেলরা আঘাত করে নাই, শুধু বলেছে তোমার ভাতিজা যদি আগামী কাল কলেমার দাওয়াত দেয় আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করব, শেষ করে দেব। আমার বিশ্ব রসুলের চাচা আবু তালিব নবীকে বড্ড ভালোবাসতো। আপনারা যারা এখানে আছেন আমাকে ব্যক্তিগত যারা ভালোবাসেন, আমার বিরুদ্ধে কথা বললে অনেকের কষ্ট হবে, এটা স্বাভাবিক। আপনাকে যদি আমি ভালোবাসি, আমার সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আমার কষ্ট হবে, এটা মহব্বতের পরিচয়। নবীর চাচার আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছে, রাসূলকে মারবো বলেছে। বলল ভাই আমাকে আবু তালিব, আমি আবু তালিব, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তো দুরূদ পড়ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি আমার কথা সে মানতে বাধ্য হবে, আমার কথার বাইরে যাবে না। আবু তালিবকে আবু সেহেল বলল যদি তোমার ভাতিজা আমাদের দ্বীনের দাওয়াত আমাদেরকে না দেয়, নতো বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেব। আবু তালিব বলল ভাই কি পুরস্কার দিবা? বলে 1 নম্বর তোমার ভাতিজাকে আমার চেয়ে সম্মানের অধিকারী করব, তাকে শুধু মক্কা নাই গোটা আরবের মধ্যে 1 নম্বর সম্মান দেওয়া হবে তাকে। 2 নাম্বার 200টা উট দিব। 3 নাম্বার শুনে নাও, তোমার ভাতিজাকে মক্কার সবচেয়ে বড় খেজুরের বাগান যেটা চাইবে সেটাই দেওয়া হবে। বড় খেজুরের বাগানটা আমরা ফ্রিতে দিয়ে দেব, এগুলো নিলে তার কিছু দরকার নাই তার। আবু তালিব বলল আমি কি বলবো? সারাদিন বিশ্বনবী কলমার দাওয়াত দিয়ে ওই মার খাওয়ার পরও বন্ধ করেন। বাড়ি গিয়েছেন, খাদিজাতুল কুবরা কপালখানায় পানি গরম করে ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছে। খাদিজা রাসূলুল্লাহর ফাটা জায়গাতে চুমা দিচ্ছে। বিশ্বনবী বলেন ওরে খাদিজা আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু তাদের কাছে দিনের দাওয়াত, জাহান্নামে ওরা চলে যাবে আমি জান্নাতের রাস্তা দেখাচ্ছিলাম, আর ওরা আমাকে ধরে মারলো। খাদিজাতুল কুবরা চুমা দিয়ে কাঁদছেন আর বলছেন গো স্বামী আপনি যে আখিরি জামানার রাসূল, ওরা চিনে না, ওরা চিনে না। ওরা যদি জানতো যে আপনি সত্যি দামি রাসূল ওরা মারতো না, ওরা পাগলের মতো আপনার দিকে চেয়েছে কথাগুলো শুনতো। বিশ্বনবী বললেন ওরে খাদিজা আমি তাদের জন্য বদদোয়া করিনি, আমি তাদের জন্য দোয়া করেছি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। ওরা আজ আমাকে বুঝে নাই, আগামীতে হয়তো তার সন্তানরা হয়তো আমাকে চিনবে বুঝবে। বিশ্বনবীর কথা, খাদিজার সান্ত্বনামূলক কথা শুনে বিশ্বনবীর ব্যথাটা মনে হচ্ছে সব পানি হয়ে গেল। আমাদের বেশিরভাগ যারা বিবি আছে এই কারো কাছে মার খেয়ে বাড়িতে গিয়ে যদি একটু যদি কাঁদেন, ও কাঁদা বাদ দিয়ে যদি চোখে হাত বুলান পানি বেরায়, বলবে কি হলো কাঁদছো কেন? চোখে পোকা ফেলো নাকি? পোকা পড়েছে চোখে? বলে পোকা নাই, ও জোনা মারিয়েছে আমাকে।
তো অমনি সাদা হাতে বলবে তার লাখ ছুঁড়ে ফাটিয়ে দিতে পারো নি? কোন সান্ত্বনামূলক কথা নাই যে ওরা বেয়াদব, ওরা বুঝে না তাই গায়ে হাত তুলেছে, আপনি বয়স্ক লোক। এসব সান্ত্বনামূলক কথা নয়। ওলাকে মারতে পারো নি, তুমি মেয়ে ছেলের মতো চলেছে, হাতে চুরি পড়ো গা, মেজাজটা আরো খারাপ করে দেয়। খাদিজা ডাক দিয়ে বলছেন, ওগো রাসূল, ওরা আপনাকে চিনে নাও, ওরা যদি চিনতো আপনি রাসূল তাহলে আপনাকে ভাবে মারতো না, আপনার দিকে মহব্বতে চেয়ে থাকতো। বাপজি আমার সোনা লালেরা, সাহাবায়ে কেরামরা রাসূলকে চিনেছিলেন। আমার সাহাবারা নবীর দিকে এমন ভাবে তাকাতে, নবী মাঝে মাঝে বলতেন, ওগো সাহাবারা অমন করে আমাকে দিকে তাকাও কেন, অন্যদিকে পাজাল ফেলো না, আমার দিকে তাকাও কেন? বলছেন, ওগো রাসূল, আপনাকে যে আমরা বড্ড ভালোবাসি, নবী আপনার দিকে তাকিয়ে অন্যদিকে তাকাতে আমার মন চায় না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল তাদের মহব্বত, ভালোবাসা। আমার বিশ্ব রাসূলের চাচা সন্ধ্যার দিকে বাড়ি এসে তার অর্ধাঙ্গিনী বিবি আবু তালিব তার স্ত্রীকে বলছে, বিবি একটা বাসনে দুজনার খাবার খোলো। একটা বাসনে, বলে এতদিন তো খাওনি, হঠাৎ করে দুজনার খাবার কেন? বলে আমার ভাতিজাকে নিয়ে খাবো। বলে বহুদিন আগে খেতে, খাদিজার সাথে বিয়ের পর থেকে আপনি তার রাসূলকে নিয়ে খান নাই? ওরা স্বামী স্ত্রীতে খায়, আপনি আলাদা খান। আপনি আমি খাই, কিন্তু একসঙ্গে তো দুজনে আর খান না। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, রাসূলের যখন 13 বছর বয়স ছিল, সেই সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন। তারপর থেকে রাসূলুল্লাহর চাচা আবু তালিব নবীকে নিয়ে যখনই খাবার খেতে বসতেন, রাসূলকে নিয়ে একই বাসনে খাবার নিয়ে খেতেন, একাই খেতে দিতেন না। উনি ভাবতেন, আমি যদি না খাই, একা হয়তো খেয়ে নিলাম, পরে হয়তো আমার ভাতিজাকে, আমার স্ত্রী হয়তো পেট ভরে খাবার নাও দিতে পারে। আমার বিশ্ব নবী, দরুদি নবী, রহমতের নবী পাশের ঘরে রয়েছে। এদিকে বাপজি আবু তালিবের স্ত্রী একটা বাসনে খাবার খুলেছে, দুজনা। নবী ডাক দিলেন, ও ভাতিজাও মুহাম্মদ, আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলা হলো যে ভাতিজা এসো তুমি আমার কাছে। নবী সোজা চলে আসেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। বলে বসো খাবারের কাছে। খাবারের কাছে বসলে আবু তালিব মনে মনে চিন্তা করছে, একে যদি আমি বলি যে তোমাকে আবু সেহেলা মারবে, দিনের দাওয়াত তুমি আগামী কাল থেকে দিও নাও। আবার চিন্তা করলো, যদি আমি আগে বলি দিই খাবার খাওয়ার আগে, আমার ভাতিজা যদি দুঃখ করে খাবার না খায়, ও যে সারা রাত শুয়ে থাকবে, আমি ঘুমাতে পারবো না। আমি তার চাচা আবু তালিব, ও না খেয়ে শুয়ে থাকবে, আমি ঘুমাতে পারবো না। তাই চিন্তা করলো, খাবার খাওয়ার আগে এই কথাটা না বলাই ভালো। এখান থেকে বাপজি আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের অনেক সন্তানরা অবুঝ, তারা অনেক ভুল করে ফেলে। 20 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 15 বছর ছেলে ভুল করে না? কথা বল। অনেক যুবকরা ভুল করে। অনেক বাপ রাগ সামলাতে না পেরে অনেক সময় মারতে মেরে ফেলে। অনেক সময় এমন আঘাত দেয়, এমনকি খাবার খেতে বসলে খাবার বাসনকে কেড়ে নেয়। যুবক, তা তো ছেলে মানুষে খামখেয়ালি বুদ্ধিতা। সেই ছেলেটা ভাবে যে আব্বা আমাকে আঘাত করলো, খাবার খেতে দিয়ে আবার কেড়ে নিল, পুরো খেতে দিল না। দেখা যায় হয় গলায় দড়ি দেয়, না হলে বিষ খেয়ে মারা যায়। অনেক ছেলেরা রাগ সামলাতে পারে না। এই জন্য বাপজি সন্তান ভুল করলে তাকে খাবার খেতে বসলে, খাবার খেতে দেখলে তাকে ওই সময় আঘাত দিয়ে কথা বলবেন না। খাবার খাওয়া হয়ে যাবে, তারপর তাকে বুঝিয়ে বলল। বিশ্ব নবীজি চিন্তা করলেন, না নবী চাচা, যে আমি ওকে খাওয়ার আগে বলবো না, খাবার খেয়ে নেক তারপরে বলবো। ডাক দিয়ে বলেছিল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়ে বলেন, চাচা বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবীজি,
যেই দিন আমার বয়স ছিল 13 বছর। বলে হ্যাঁ রে বাবা, ওই দিনকে আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছিল। সেই দিন থেকে চাচা খাদিজার সঙ্গে বিয়ে হওয়ার দিন পর্যন্ত, সকাল পর্যন্ত, ওগো আমার চাচা ওই এত বছর ধরে আপনি একবার শুনে আমাকে না নিয়ে খাবার খেতেন না। ওগো চাচা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেছেন, একই সঙ্গে আপনি আর আমি খাবার খেতে বসলে আপনি আগে খাবার না খেলে আমি আপনার ভাতিজা আগে খাবার খেতাম না, আপনি আগে খাবার খেতেন। ওগো আমার চাচা আপনি আগে খাবার শুরু করেন খেতে, তারপরে আমি খাবো। আল্লাহর নবীজি এই কথা শোনার পর নবীজির চাচাও আবু তালিব আর থাকতে পারলো না, ধৈর্যের বাদ বাপজি ভেঙে ফেললাম। আল্লাহর নবীজিকে বাপজি পাদা মেরে জোরে ধরে বলেছিল, ওরে আমার ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসো? বলে হ্যাঁ চাচা, আমি আপনাকে আমার আব্বার চেয়ে আমি বেশি ভালোবাসি। ও চাচা আমি আমার আব্বা জানকে আমি চোখে দেখতে পাই নাই। মার পেটে যখন আমি 6 মাসের বাচ্চা ছিলাম, ওই সময় চাচা আপনাদের মুখ থেকে শুনেছি, আমার মার মুখ থেকে শুনেছি চাচা ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়েও মাকামে আবওয়া জায়গাটায় ইন্তেকাল করে গেছে, ওখানে দাফন আছে আমার আব্বার। ওগো আমার চাচা আমি আমার আব্বাকে নিজ চোখে আমি দেখতে পাই না, আপনাকে আমি শুনে না, নিজের আব্বার চেয়ে বেশি ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আল্লাহ রাসূলের চাচা কপালে চুমা দিয়ে বলেছিল ভাতিজা, ও ভাতিজা আমি যে তোমাকে বড্ড ভালোবাসি রে বাবা। তাড়াতাড়ি বললাম আজকে দিনের বেলায় কি আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এদের সঙ্গে কি তোমার দেখা হয়েছিল? আল্লাহর নবীজির চাচার সামনে বাবা বাচ্চা ছেলের মতো বাবা ফুফরে ফুফরে কাঁদতে কাঁদতে বলেন, ওগো চাচা এই দেখেন আমার কপাল ফাটা। বলে হ্যাঁ বাবা দেখতে পাচ্ছি। বলে চাচা সকালবেলা আমি ওদেরকে কিছু বলি নাই, মক্কা নগরে আমি 8-10টা মানুষের কাছে কলমার দাওয়াত দিয়েছিলাম, আমি জান্নাত জাহান্নামের কথা শোনাছিলাম। ও চাচা আবু জেহেল তার তলোয়ার নিয়ে এসে আবু জেহেল আমার কলার খানা ধরে টান মেরে মাটিতে ফেলে দিলাম। ওগো চাচা পাথরে লেগে গিয়ে কপালটা ফেটে গিয়েছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে আহমা করে চিৎকার করে কেঁদে উঠলেন। আল্লাহর নবীর কপালটা কাছে নিয়ে এসে আবু তালিব বাপ যে চুমা দিয়ে দিলাম, ডাক দিয়ে বলে ভাতিজা তোমাকে মেরেছে? বলে হ্যাঁ। আমাকে ডাক দিয়ে বলেছে তোমার ভাতিজা আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেয়া বন্ধ না করে আমরা মারতে বাধ্য হব, তাকে মেরে ফেলব। ওরে আমার ভাতিজা আমি তোমার হাত ওখানা ধরে বলি বাবা ওদের চেহারার দিকে আমি চেয়ে দেখলাম ওদের চাউনি ভালো ছিল না, ওদের চোখগুলো মোটা মোটা ছিল। ও ভাতিজা আগামী কাল থেকে জানো বাবা কলমার তুমি দাওয়াত দিতে যাবা না। ওরে বাবা তোমাকে মারলে আমি যে তোমার চাচা আবু তালিব আমি সহ্য করতে পারি না, থাকতে পারি না। ও ভাতিজা তুমি শুনে নাও আর কলমার দাওয়াত দিও নাও। আল্লাহর নবী আবু তালিবের হাত ওখানা জুড়ে ধরলেন, কাঁদেন আর বলেন চাচা আপনি সব বারণ করলে সব আর না শুনব, কিন্তু কলমার দাওয়াত দিয়ে আপনি বারণ করেন না চাচা আমাকে। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে বলল ভাতিজা আবু জেহেলরা একটা খুশির খবর শুনিয়েছে। বলে কেউ? বলে তুমি যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও ও ভাতিজা আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলাও তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান ওরা বড় বড় নেতারাও তারা জবান দিয়েছে, কথা দিয়েছে তোমাকে 200টা উড়দান করবে। ওই মক্কা নগরীর সবচেয়ে বড় খাজুরের বাগানটা তোমাকে দেওয়া হবে। 3 নাম্বার তোমাকে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। ওরে আমার ভাতিজা এই 3টা জিনিস পেয়ে গেলে আর মৃত্যু পর্যন্ত তোমার কিছু করা লাগবে না, তুমি পায়ের উপর পা তুলে তোমার দিন চলে যাবে। আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চাইছে? বলে না, 3টা কথা বলেছে। আল্লাহর নবী বলেন চাচা খোদার কসম করে বলে শুনে নেন আপনাকে সামনে রেখে। ওগো আমার চাচা আমি কথা বলি শুনে নেন। ওই মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা
তিনটা পুরস্কার কেন শুনে নেন, তার সাথে হাতে গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, ওগো আমার চাচা, তার সাথে হাতে আবু জেহেলরা আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে ডান হাতে দিয়ে দেয় আমার, ওগো চাচা শুনে নেন, আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা খোদার কসম করে বলি আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। একেবারে সামনে দাঁড়িয়ে নবী বলেন, এই চাচা খোদার কসম করে বলে আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু জেহেল নয়, আবু তালিব রাসূলের কথা শুনে বাপজি তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাকে দিয়ে বললে, এই ভাতিজা, আমিও লাত উজ্জার কসম করে বলি, নবীজি আল্লাহর কসম করেছে আর লাত উজ্জার কসম বলে, আমিও লাত উজ্জার কসম করে বলি, শোন, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোর শরীরে কেউ ফুলে ছিটকি ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, এই কথাটা কি কম মহব্বতের কথা? এত বড় মহব্বত করার পরও লোকটা মৃত্যুর সময় বিশ্ব নবীজি কাছে বসেছিলেন, সে ছটফট করছে, বলে ভাতিজা আমার ভিতর যন্ত্রণা করছে, আমি আর থাকতে পারছি না। নবী কাঁদছেন আর হাতখানা ধরে বলছেন, চাচা শুধু একবার কলমা পড়ে। আবু তালিব এভাবে তাকে দেখছে, আবু জেহেলের লোক বসে আছে। কিতাবে লিখেছে আবু তালিব ইন্তেকাল করার 10 দিন আগে থেকে আবু জেহেলরা তাদের দলের লোক দুটো করে বসে রাখতো রাতে দিনে। সকালে আসতো, সন্ধ্যা পর্যন্ত থাকতে দুটো বেঈমান, এরা আবার চলে যেত, আবার নতুন করে দুটো বেঈমান আসতো আবু জেহেলের দলের লোক, ওরা আবার ফজর পর্যন্ত সকাল পর্যন্ত থাকতো। এ কেন থাকতো? আবু জেহেল বলেছিল বলবা সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কলমা যেন না পড়ে। যখনই বাপজি রাসূলুল্লাহ বলছেন, চাচা পড়ে নেন একবার, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি আপনার জন্য ক্ষমা চাইব, আমি সুপারিশ করব আপনার জন্য জান্নাতে। আবু তালিব বলল, ভাতিজা এতদিন যখন পড়িনি আর মৃত্যুর সময় আর পড়বো না। ওই দেখ আবু জেহেলের লোকেরা আছে, ওরা বলবে যে আবু তালিব মৃত্যুর ভয়ে কলমা পড়ে ইন্তেকাল করলো। ভাতিজা আমি তোকে বড্ড ভালোবাসি, কিন্তু আমি তো কলমা পড়বো না। লোকটা মারা গেল। বিশ্বনবী কাঁদলেন, জিবরিল বললেন, আপনার চাচা জাহান্নামী। নবীজি বললেন, ওগো জিবরিল, আমার চাচা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বিশ্বনবীকে বললেন, সান্ত্বনা দিয়ে রাসূল কাঁদবেন না, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের যে আযাবটা, জাহান্নামের সবচেয়ে ছোট আযাবটা আপনার চাচাকে দেওয়া হবে। নবীজি একটি নিঃশ্বাস ফেলে বললেন, ওগো জিবরিল ভাই, আমার চাচাকে ছোট্ট আযাবটা দেওয়া হবে? বলে হ্যাঁ। বলে ছোটটা কেমন আযাব? জিবরিল বলে, নবী দুটো শুধু আগুনের জুতো পরে দেওয়া হবে, আপনার চাচার পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মগজ টকবক করে ফুটবে। বাপজি জাহান্নামের যদি নিম্ন স্তরের আযাবটা যদি এত তীব্র ভয়ঙ্কর হয়, তাহলে আর সব বড় বড় আযাব কত ভয়ঙ্কর হতে পারে। আজ আমরা এটা কিয়ামতের আলামত। বাপ আমি মসজিদে এসে নামাজ পড়তে যাচ্ছিলাম, এক ভাই আমাকে বলছিলেন, এই গ্রামেরই সম্ভবত 5-6 বছর আগে আমাকে দেখেছে পাতলা, বেরে মুসাফাকে বলছি, ভাই মোটা হয়ে গেছেন তো? যে হ্যাঁ ভাই মোটা হয়ে গেছে, মানুষে খাওয়াচ্ছে যেভাবে। কথা বলতে বলতে বলছিলেন উনি, ভাই একটু বললেন তো ভালো করে, মানুষ এ শুনছেন? বলে এটা শুনবে না, এটা কিয়ামতের আলামত। মানুষ জানবে, সে আলেম বলেন, হাজী বলেন, মাস্টার বলেন, আর যেই বেটা বলেন না কেন, মানুষ জানবে যে এটা করলে গুনাহ, এটা গুনার কাজ, এটা করে জাহান্নামে যেতে হবে। অথচ মানুষ গুনার কাজগুলোকে বেশি বেশি করে করবে। গুনার কাজ করলে ওগুলোকে মিষ্টি মনে হবে। এখন বর্তমান এগুলো প্রতিটা মানুষের মধ্যে বাপজি শুরু হয়ে গেছে। আমাদের আমরা হারাম মানুষের সাথে বাপজি দূরে সরে থাকতে পারছি না।
আমরা জানছি যে এই লোকটা সে সুদ খায়, অথচ তার কাছে বসে তার বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে। আমরা জানার পরও যে আমরা গুনাহগুলো করছি, এগুলো কিয়ামতের আলামত। মানুষ গুনাহকে ভয় করবে না, বরঞ্চ নেকির কাজকে করতে মানুষ ভয় করবে। নামাজের জন্য বাপজি মানুষকে ডাকতে গেলে পুলিশকে দেখে না যা ভয় পায়, তা তাবলীগ লোকদেরকে দেখলে ভয় পায় কিছু মানুষ। ক্যারাম বোর্ড খেলছে যাহাতে বাপজি তসবিলে 8-10টা লোক যাচ্ছে ওদিকে, আর ও গাছের ফাঁক দিয়ে দেখেছে যে ও হয়তো আসছে আমাদের দিকে, আর নাই গুটি মুটি সব বোটে পড়িয়ে একদম এইদিক ওদিক চারিদিকে দৌড়াচ্ছে তারা ভয়ে, যে নামাজ একটা এত কঠিন আমাদের হয়ে গিয়েছে। বাপজি আমাদের মধ্যে খুশু খুশু নেই, মহব্বত দিন থেকে সরে যাচ্ছে। আমার বিশ্ব নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছিলেন তার চাচার জন্য। আমার বলার উদ্দেশ্য এই যে এত ভালোবাসার পরও সে রাসূলের চাচা জাহান্নামে যেতে হয়েছে, রাসূলের সুন্নাতকে সে মানেনি। এখন আপনি আমি যতই বলি যে নবীকে ভালোবাসি, নামাজ পড়বেন না, আপনি হালাল হারাম দেখবেন না, খাবার খেতে গেলে তা তো সুন্নাত তরিকা আছে, বাথরুমে গেলে সুন্নাত তরিকা আছে, আপনি সবগুলো দিকে যদি লক্ষ্য না রাখেন, শুধু মুখই বলছেন আমি নবীকে ভালোবাসি। একটা মানুষ দেখেন বাপজি বছরকার 2 ঈদের ছাড়া নামাজ পড়ে না, অথচ আল্লাহু আকবার ও একার সময় এমন ভাবে নবীর কথা বলবে মনে হচ্ছে মাওলানা ওকে পারবে না। এটা অনেকেই বলে, কিন্তু বাপজি এতটুকু মনে রাখবে রাসূলের সুন্নাতকে না মানলে জান্নাত পাওয়া সম্ভব নয়। হ্যাঁ আপনি বেনামাজি, আমি বেনামাজি, আল্লাহ হয়তো ইচ্ছা করে হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারে, দয়া সেটা ভিন্ন কথা, সেটা ওটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। তা বলে আপনাকে আমাকে যে মাফ করবে তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাসূল বলেছেন বাপজি নামাজ পড়তেই হবে। আমি বলছিলাম রাসূলের সুন্নাত মানা লাগবে। যে সব যুবক ভাইরা এখানে বসে আছেন, বাপজিরা বসে আছে, এই যে জমিয়ে বসা এটাও বাপজি সুন্নাত। বিশ্বনবী বললেন যেখানে কোরআন এবং নবীর সুন্নাতের কথা আলোচনা হয়, আমি সে প্রথমে বলছিলাম কথাটা, সে মাহফিলে মানুষ এসে জমে বসলে যারাই বসবে তাদের পূর্বেকার গুনাহ মাফ হয়ে যাবে যদি মহব্বতে বসে যায়। আর এক জায়গায় লিখেছে বাপজি 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সম পাওয়া যায়, আপনি দিনী মজলিসে এসে 5 মিনিট যদি বসেন, বুঝতে না পারলো একটু যদি চুপচাপ যদি আদবের সহিত বসে, আপনার আমলনামায় তার ডবল নেকি লেখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, বিশ্বনবী এই মজলিসের বর্ণনা করছিলেন, আর হঠাৎ করে নবীর একজন সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম শুনেছেন বাপ জাবের? উনি রাসূলের এত দামি সাহাবা। আমরা অনেক হিকমত বাপজি আমাদের মধ্যে নেই। আপনি আমার কথাগুলো একটু মিলাবে। আমি বাস্তবে বাপজি দেখছি গেলো, বেশ কিছুদিন আগে বাপজি দেখেন সব রেকর্ডিং হচ্ছে। অনেক মানুষ হয়তো লাইভে হয়তো দেখছো হয়তো বসে। এক একটা কথা যদি বাপজি গ্রামের বলে ফেলছি, তো পরের দিন গিয়ে বলছে মাওলানা সাহেব আপনি যার সাথে আমার কথা বলেছেন, যে ভাই আপনার কথা নাম করে তো বলিনি, আপনি ওই কাজ করেছিলেন তাই বলে ফেলাচ্ছেন। মসজিদে বাপজি নামাজ পড়ছে এক মুসল্লি, তার এক মুসল্লি সে বলছে ভাই আপনার তো নামাজটা এভাবে হইলো না। তুমি ফটাম করে রেগে গিয়ে বলছে এই তুমি তো পীর দাবি করবা, তুমি আমার চেয়ে বেশি জানো নাকি? সেখানে স্বয়ং আমি বসে আছি। আমি বললাম এই চাচা এই লোক করে কথা খারাপ বলেনি, যদি আপনার ভুল হয় আপনি বলে না যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। যে ভুল ধরে দেয় সে বন্ধু, আর যে ভুল ধরে দিবে না সে আপনার দুশমন। ও শুনবি না, বলছে কিসের লেগে বলবে, ও কিসের লেগে বলবে? কিন্তু বাপজি না, রাসূলের সাহাবাদের তাদের বুঝানোর হিকমত ছিল আলাদা। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবা যাবে নবীর কথা মোতাবেক এমান শহরে যাচ্ছিলেন।
আরবের মধ্যে এমান বলে বাবজি একটা জায়গা আছে, দেশ। এই জাবির সাহাবা তিনি যাচ্ছিলেন, উনি যেতে 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 বাবজি জোহরের নামাজ হয়ে গিয়েছে। উনি নামাজ পড়ে বাবজি তাসবিহ তাহলিল করছিলেন। যারা আল্লাহওয়ালা হয় মসজিদ থেকে বেরোতে তাদের ভালো লাগে না, মসজিদে থাকতেই ভালো লাগে। আর আমাদের মসজিদ থেকে বেরোনোর জন্য মন ছটফট করে, কখন নামাজ হবে। নবীর সাহাবা জাবের তিনি তাসবিহ গুনছেন, আর এক বৃদ্ধ মানুষ উনি ওযু বানিয়ে নামাজ পড়াচ্ছিলেন। উনি নামাজ পড়ছিলেন একা একা। রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যাবে, তিনি তার পূর্ণাঙ্গ নামাজ পড়াটা দেখলেন। নামাজ পড়ার পরে জাবের সাহাবা কাছে গিয়ে বললেন, চাচা আপনি আমাকে চিনেন? আমি কে? বৃদ্ধ লোকটা বলল, বাবা আমি তো চিনতে পারছি না তোমাকে। জাবের বললেন, আমি রাসূলের সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধ লোকটা নবীর সাহাবার নাম শুনেছিলেন। উনি উঠে মুসাফা করে বললেন, বাবা আমি তোমাকে আজ প্রথম দেখলাম। নবীজি বললেন, চাচা আপনি এইভাবে নামাজ কতদিন পড়ছেন, কতদিন ধরে? বৃদ্ধ লোকটা মুচকে হাসি দিয়ে বলল, বাবা 40 বছর তো হবে। নবী চাচা জাবের বললেন, চাচা আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বললো কেন? এখন আমরা হয়তো বলবো যাই কবুল হবে না হবে সেটা আল্লাহ দেখবে, তুমি কি করে বুঝলে? ধমক দিলেন না, রাগলেন না, বললেন ওই বৃদ্ধ লোকটা, বাবা আমার নামাজ কবুল হবে না কারণ? জাবের বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছে সেইভাবে নামাজ আমাদেরকে পড়তে হবে। এই রাসূলের নামাজ আর আপনার নামাজের সাথে মিলল না, তবে আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হতে পারে না। রাখলেন না বাপজি, রাখবেন না। কেউ যদি ভুল ধরে দেয় আপনি তার কাছে বুঝার একটু চেষ্টা করুন। সন্দেহ হলে আপনি ওই কথাটা আর এক আলেমকে জিজ্ঞাসা করুন, 2-10টা মাওলানাকে জান্নাওয়ালাদের কাছে জিজ্ঞাসা করুন, তাহলে আপনি সঠিকটা আপনার সমাধান হয়ে যাবে, বুঝতে পারবেন যে হ্যাঁ কথাটা উনি ঠিকই বলেছিলেন। বিশ্ব নবীজির চাচা নয়, এই জাবের সাহাবা মসজিদে বাবজি নববীর মাহফিলে বাবজি মাঝখানে বাবজি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনি বললেন যেখানে কোরআন এবং সুন্নাতের কথা আলোচনা হয় সে মাহফিলে মহব্বতে বসলে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। নবীজি আপনি খাস করে বলেন না, আপনি আমভাবে বলেছেন, আপনি সবারই কথা বললেন। ও নবী আপনি বলুন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। সাহাবারা আরবি ভাষা জানতেন, সবাই বুঝতে পেরেছে। নবীজির সাহাবা বললেন, নবী বলুন, জেনাখোর ব্যক্তি আর চোর ব্যক্তি যদি এসে আদবের সহিত বসে তার কি গুনাহ মাফ হবে? ভাবতে পারেন সাহাবা জাবের কোথায় হাত দিয়েছে? এই যে মাহফিলে বসে আছে বাপজি সবাই, এখানে অনেক যুবক আছে বাপজি মদ খেয়েও এসে বসেছে। থাকতে পারেন এরকম লোক? ওই এখন না খেলে সকালে হয়তো দুপুরে খেয়েছে, থাকতে পারে। একটা বেনামাজি মানুষ এই মাহফিল থেকে বাপজি সে পরেজগার হতে পারে কি পারে না? কথা বল। সে নামাজ সে পড়তো না, সে জালসা থেকে কোন বক্তার বক্তব্য শুনে হয়তো আল্লাহ তাকে হেদায়েত করে নিতে পারে, সে হয়তো 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারে। জাবের সাহাবা ডাক দিয়ে বললেন, নবী আপনি বলুন, জেনাখোর ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে আদবের সহিত এই রহমতের মজলিসে বসে যায় তাহলে তাদের গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ ওনাদের গুনাহ মাফ করবেন। বলুন সুবহান।